বিয়েটা হবে না। সেটি তো শিলিগুড়ি বিয়ে দিতে জানলেই জুড়ি, তার নাম ঘটক দিদি। আমি থাকতে তোরা চন্দনের বিয়ে কে আটকায় আমিও দেখি। চল প্রজাপতি। গ্যালফিন স্পিডে বিয়ে দিতে হবে। গ্যালফিন ট্রেন যেরকম মেন মেন স্টেশনে থামে সেরকম মেন মেন নিয়মগুলো মেনে ধা করে বিয়েটা দিয়ে দিন। পিছনে অনেক লোকজন আসছে। বলছি যে লাঠি সোটা নিয়ে আসছে নাকি ওরা? অনেক লোক আসছে না? এখনো ভেবে দেখ চন্দন, কি করবি? কি চন্দন, ভালো করে ভেবে নিয়েছো তো? মুনমুনকে ভালোবাসো তো? ওকেই বিয়ে করতে চাও তো? আমি ওকে বিয়ে করতে রাজি আছি দিদি। ব্যাস, বর রাজি মেয়ে রাজি। এরপর কোন পাজি বিয়ে ভাঙে আমিও দেখি। পুরো জেঠু বিয়ে শুরু করুন, বাকিটা আমার জিম্মা। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা। এবার মালা বদল হবে। বিয়ে বন্ধ করো। চন্দনটাকে এক পয়সার মুরদ নেই, আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করতে নিয়ে এসেছে। বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। দাঁড়াও, বিয়ে আমি দেখাচ্ছি। ওকে মারলে বিয়ে কি করে হবে? ভালো চাপ সরে যা দিতি। আমার মেয়েকে বিয়ের পিঁড়ি থেকে তুলে এনেছিস। একটা থেকে তুলে আরেকটাতে বসিয়েছি কাকিমা। এই পিঁড়ি এই বর বেশি ভালো। এর হিসেব আমি তোর সাথে পরে করবো দিদি। দাঁড়া, আগে চন্দনের ব্যবস্থা করি। এই এই তো এগিয়ে এসো, তো এগিয়ে এসো তোমরা। এক মিনিট। এই টোটো কোম্পানি, যতক্ষণ বিয়ে ততক্ষণ ইঞ্জিন চালু। সিঁদুর দান না হওয়া অবধি সবাইকে আটকা। শুধু দেখবি কারোর যেন ব্যথা না লাগে। পুরো জেঠু আরো স্পিডে, বন্দে ভারত না, একদম বুলেট ট্রেন চালিয়ে দিন। বিয়ে বন্ধ করো। বিবাহ সম্পন্ন হলো। এটা শুধু বিয়ে নেই দিদি, তুই হাফ সেঞ্চুরি করলি। বিয়ে নামক প্রথাটা সমাজ থেকে উঠিয়ে দেওয়া উচিত, ইওর অনার। কি বলছেন কি মশাই? ইয়েস ইওর অনার। বিয়ের মতো পবিত্র সম্পর্কের ফায়দা উঠিয়ে সমাজের আজও কিছু মানুষ শুধুমাত্র বৈবাহিক সম্পর্কের জেরে অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে। উনি ওনার স্ত্রীর ওপরে অকথ্য অত্যাচার করতেন, কারণ বৈবাহিক জীবনে নাকি এইসব করা যায়। আপনি বলুন, এই অত্যাচার কি প্রাপ্য আমার মক্কেলে? তাই আমি আবেদন করছি এই ডিভোর্স গ্রান্ট করা হোক, আর আমার মক্কেলকে খোরপোশ পাই দেওয়া হোক। খোরপোশ? আমি কোনো খোরপোশ দিতে পারবো না। আলবাদ দেবেন। যখন অত্যাচার করতেন তখন মনে ছিল না? অ্যাডভোকেট কাবু মল্লিক, আপনার 100-র সাথে তো আরো এক যোগ হলো এই ডিভোর্স কেস দিয়ে। ডিভোর্স গ্রান্টেড। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো।
বুঝতে পারছি না একদম। আপনি আমার জীবনটা বাঁচালেন। ভালো থাকুন। আপনার ভালো হোক, ভগবান আপনার মঙ্গল করুক। আমাদের জাতের মিল নেই, চন্দনের টাকা পয়সা নেই, এমনকি কুষ্টির মিল আছে কি না তার ঠিক নেই। আর তুই বলছিস এই বিয়ে দিয়ে তুই পূর্ণ করেছিস? তুমি ওই হারাহাবাজারের ছেলের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটাকে শেষ করে দিতে পারলে। ওসব টাকা পয়সা, জাত পাত, রূপ কুষ্টি, ওসব দিয়ে কি বিয়ে হয় গো কাকা? বিয়ে সুখের হয় মনের মিল হলে, ভালোবাসা থাকলে। এই তো তোমরা দুজন কুষ্টি মিলিয়ে জাত মিলিয়ে বিয়ে হয়েছিল তোমাদের। টাকা জমি কোনো কিছুর তো অভাব নেই তোমাদের। তাও সত্যি করে বলো তো কাকা, তোমরা কি সুখী হতে পেরেছো? তোমাদের ঝগড়া তো এলাকায় বিখ্যাত। কদিন পর তো লোকেরা টিকিট কেটে আসবে তোমাদের ঝগড়া দেখতে, দূর দূর থেকে এসে ভিড় করবে। যত বড় মুখ নয় তত বড় কথা। কাকি, মেয়েরা টাকা পয়সা রানী হয়ে থাকতে চায় না, কোনো একজনের, শুধু একজনের হৃদয়ের রানী হয়ে থাকতে চায়। বোঝো না কেন তোমরা? কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তিনি না চাইলে এইভাবে হতো তোমার মেয়ের বিয়ে? মুনমুন যা, গিয়ে বাবা মার আশীর্বাদ নে। খবরদার, একদম ছবি নামাই। তোকে তোকে ত্যায্য করলাম, কোনোদিন আমার বাড়িতে তুই পাও দিবি না। ধুর বোকা, কাঁদছিস কেন? আজ না তোর বিয়ে হয়েছে, বাবা মা কেন রাগ করে চলে গেলেন বলতো? ওদের ভয় যে ওদের মেয়েকে কেমন রাখবে এই ছেলে। যখন দেখবে তাদের মেয়ে সুখী হয়েছে, তখন দেখবি এই আগুনে আপনা থেকেই জল পড়ে সব ঠান্ডা হয়ে গেছে। এটা ঘটক দিদির গ্যারেন্টি। আরে এই তো আমাদের ঘটক দিদি এখানে। আমরা কোথায় কোথায় খুঁজছি বল তোকে। এই তুই চল, আজ তোকে সংবর্ধনা দেওয়া হবে, চল। আজ দিতি ঘটকের মানে আমাদের সকলের প্রিয় ঘটক দিদির 50তম বিয়ে দেওয়া সম্পন্ন হলো। সেই উপলক্ষে এই সম্বর্ধনা সভা। বাবা বিয়ের ঘটকালি করতো আর বলতো, ঠাকুর জোড়ায় জোড়ায় ঠিক করে রেখেছে রে মা, কার ঘরে কে যাবে, কার হাঁড়িতে কার ভাত চড়বে, সব আগে থেকে ঠিক করা। আসলে ওপরওয়ালা তো খুব ব্যস্ত, তাই আমাদের ঘটকদের কাজ হলো ওই জোড়ায় জোড়ায় বর বউকে মিলিয়ে দেওয়া, ব্যাস ওইটুকুই। ভগবানের দেওয়া কাজ বড়ই পুণ্যের কাজ। তবে আজ একটা মনের কথা বলি। বলো ওস্তাদ, বলো বলো। হ্যাঁ বলো বলো। আমি বলছিলাম, মনের মানুষের সঙ্গেও কিন্তু ঝগড়া অশান্তি সব হয়, হতেই পারে। বিয়ের পর একটু আধটু ঝগড়া সবার হয়। আসলে দুটো মানুষ তো আলাদা, তাই না? কিন্তু সেই ঝগড়া বাড়তে না দিয়ে নিজেদের মধ্যে মিলমিশ করে নিলেই দেখবে সব শান্তি। আর মিলমিশ হবে কিসে? দুজন দুজনকে ভালোবাসলে আর সম্মান করলে, তখন দেখবে বিয়ের চেয়ে ভালো আর কিচ্ছু হয় না। আমার একটা প্রশ্ন আছে দিতি প্রিয়াকে। আচ্ছা, তুমি যে এত জোড়ায় জোড়ায় বিয়ে দিচ্ছ, তোমার জুড়িটি কোথায় আছে? তুমি কবে বসবে বিয়ের পিঁড়িতে? বিধাতা যাকে ঠিক করে রেখেছে তাকে যখন পাঠাবে আমি তখনই বসবো বিয়ের পিঁড়িতে। স্যার, আপনি তো বিয়েই তুলে দিচ্ছেন স্যার, তাহলে আমাদের ডিভোর্স লয়ারদের হাড়িও চড়বে কি করে? কি প্রভাব, তুমি কি ভাবছো আমি কি বিয়ের এগেনস্টে? না, আমি একদম বিয়ের এগেনস্টে নই। আমি তো চাই সবাই ভালো থাকুক, সুখী থাকুক, বিয়ে করে আনন্দ করুক, হই হই করুক। কিন্তু সেটা হয় কটা? লাখে একটা। আর তাই আমাদের এই লয়ারের বিজনেস সারা জীবন রমরমা চলবে। কারণ এই 150 কোটি দেশে ম্যাক্সিমাম দাম্পত্য সবসময় ডিভোর্স চায়, কেউ সুখী নেই, বুঝতে পেরেছো? এদেরকে ডিভোর্স দিতে দিতে আমাদের
বয়স হয়ে যাবে, বুঝতে পারলে? পিসিমণি পিসিমণি পিসিমণি, আরে তুমি এত দূরে কেন দাঁড়িয়ে? এসো এসো, এক ফ্রেমে থাকবো তো আমরা সবাই। এসো 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 এসো। এই যে ম্যাডাম, তোমার শাশুড়ি মা আর ননদের সাথে যত ইচ্ছে ভিডিও ব্যান করো। এসো এসো পিসিমণি, এসো এখানে দাঁড়াও। রন, ভালো করে ভিডিও তুলে দে। হ্যাঁ, হলুদটা লাগো, হলুদটা লাগো। বল, কি বলি বল। কি রে দাদা ভাই, কতক্ষণ ধরে ওয়েট করছি, গায়ে হলুদ হয়ে গেল। তুই বিয়ে করছিস আনন্দে কর, আমাকে ডাকবি না, বুঝতে পেরেছিস? দেখ, তুই না এলে বিয়েটা কখনো হয়? সকালবেলা বিয়ে বয়কট করছি বলে চলে গেলি। আমি তো ভাবলাম তুই কোর্টের কাজটা করে তাড়াতাড়ি চলে আসবি। দেখ ভাই, তোকে এতদিন আমি বিয়ে নিয়ে অনেক কিছু বলেছি, অনেকভাবে বুঝিয়েছি, তাই বিয়ের দিন আমার মুখটা খোলাস না, ফোনটা রাখছি। হ্যাঁ, এক মিনিট, কথাটা আমার শোন। দেখ, অন্তরা কিন্তু খারাপ মেয়ে নয়, তুই যে আশঙ্কাটা করছিস সেটা কিন্তু একদমই নয়। ওর সাথে বিয়ে হলে দেখবি সুখেই সংসার করবো, ডিভোর্স টিভোর্স কিচ্ছু হবে। আমিও চাই তুই খুব সুখী থাক, আমাকে এর মধ্যে টানিস না, বুঝতে পেরেছিস? দেখ, তোকে আমি ছোট থেকে দাদা কম বন্ধু বেশি ভেবেছি। আমার যত সমস্যা আমি তোকে সবসময় বলে এসেছি, কিন্তু তুই আমার এই বিয়ের দিনগুলোতে না থাকলে সবটা অসম্পূর্ণ থেকে যায় দাদা ভাই। ভাই, তুই বুঝতে পারছিস না আমি যাব কি করে? আরে অফিসে কাজ আছে, একটু বোঝার চেষ্টা কর। আমি তোর আর কোনো কথাই শুনতে চাই না, সন্ধ্যেবেলা তোকে আমার বিয়েতে আসতেই হবে। ভাই, ওর মতিগতি আমার ভালো লাগছে না। বুঝেছি, আমার ছেলেকে এই বিয়ে বাড়িতে আনতে গেলে আমাকেই ময়দানে নামতে হবে। কি ব্যাপার, এত কাশছো? এদিকে এসো দেখি, এদিকে এসো। তো ভালো জ্বর গায়ে, তুই এই অবস্থায় চা নিয়ে এসছো? ডাক্তার দেখানো উচিত, রেস্ট নেওয়া উচিত। সারাদিনে তো এই কটা টাকা আয়, সেটা ফেলে হাসপাতালে যাই কি করে? কাকা, তুমি একটা কাজ করো, তুমি এই টাকাটা রাখো। রাখো? আরে রাখো না, সামনে মুখার্জি ডাক্তার আছে, তাকে দেখিয়ে নে। কেমন উদার একটা মানুষ। মেয়েরা তো পাত্র হিসেবে এমনই একজনকে খোঁজে, কিন্তু ওনাকে দেখো, বিয়ের কথা শুনলেই বর্বর হয়ে কেমন খিটখিট করবে। না মানে এত টাকা? টাকা নিয়ে কেন ভাবছো? তুমি না হয় আমাকে মাঝে মধ্যে ফ্রিতে কড়া করে লাল চা খাইয়ে দেবো, কেমন? কিন্তু আরো তো উকিল বাবুরা আসবেন, তাদেরকে তো চা দিতে হবে। আমি দিয়ে দেবো। সেটা কি করে? ছি ছি ছি, না 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 না। আরে কাকা, তুমি কেন চিন্তা করছো? আমার নেক্সট হিয়ারিং অনেক দেরি আছে, তুমি দাও। দাও বলছি কাকা, দাও বলছি। না 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 না, আরে হেল্পের জন্য প্রবাল আছে তো। এই প্রবাল, এদিকে ধর। যাও কাকা যাও, একজন চা বেচে প্রধানমন্ত্রী হয়েছে। আমি অন্তত চার্জটুকু যদি হতে পারি, জীবন বর্তে যাবে। যাও যাও যাও, সামলে নেবো, যাও। ওই এই কি রে, কালেরটা এখনো শেষ করিসনি? হ্যাঁ মা, তাড়াতাড়ি খেয়ে নে। হা করো, বড় করে। মা, ও মা, এই তো। ও মা, দেখো না কত কিছু পেয়েছি। ওরা না আমাকে সবাই মিলে সম্বর্ধনাও দিয়েছে। কতটা সংবর্ধনা ঠিক করে তো উচ্চারণও করতে পারিস না। আরে বাবা, ওই একই হলো। তোর মতন কি আমি এত লেখাপড়া করেছি বল? ওমা, ওমা জানো, ওরা সবাই মিলে আমাকে স্টেজে তুলেছিল, কত ভালো ভালো কথাও বলছিল আমার নামে। ইস, তোমরা যদি থাকতে না মা, খুব ভালো হতো জানো। ওমা জানো, ওমা, ওরা জানো আমাকে একটা খুব সুন্দর বড় বউ পুতুল দিয়েছে। তুমি দেখবে মা, তুমি দেখবে, আমি নিয়ে আসছি, দাঁড়াও। দেখো মা, দেখো মা, পুতুলটা কি সুন্দর না? ও মা, এই পুতুলটা না তোমার এই ঘরের তাকটাতে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, বুঝলে? কি হলো কি, তুই চুপ করে গেলি কেন? পর মা জানো, আরো অনেক কিছু পেয়েছি আমি, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। আমি আজকে একটা কাপও পেয়েছি।
দেখো মা, ও মা, মা দেখো এই কাপটাও পেয়েছি, দেখো মা, ও মা, আর এই মিষ্টিটাও। মা এই মিষ্টিটা না খুব ভালো খেতে, তুমি একটু বনুকে দাও না মা, একটু বনুকে দাও না। আচ্ছা ঠিক আছে মা, আমি না হয় দিচ্ছি। এনে বলুন, হাঁকর 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 হাঁকর। দূর বাবা, সেই থেকে বক 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 করেই যাচ্ছে। ও মা দেখো না, আমি পড়তে দিচ্ছে না। ঠিক আছে, তোকে খেতে হবে না, আমি এখানে রেখে দিয়ে গেলাম, তো যখন মনে হবে তুই খেয়ে নিবি। ও মা, মা একটা জিনিস এনেছি তোমার জন্যে। ও মা একবার বাইরে এসো না। মা, মা দেখো মা, এইটা দেখো কি সুন্দর দেখতে, যখন থেকে হাতে পেয়েছি না ভেবে রেখে দিয়েছি এটা তোমাকেই দেবো। মা একবার দেখো না, তোমাকে খুব মানা। দিতে কি হচ্ছে? কতবার তোকে বলেছি বলতো, তুই বাইরের কাপড়ে আমাকে ছবি না। একবার বলেছি, 100 বার বলেছি। মাথায় রাখতে পারিস না কেন বলতো তুই? ঠাকুরের বাসন হাতে আছে তো। আচ্ছা ঠিক আছে মা, তোমার গায়ে দিচ্ছি না, তুমি একবার দূর থেকে দেখো কি সুন্দর, তোমাকে খুব ভালো লাগবে। আমার এখন তো সময় নেই দেখার। আর এখানে তুই চিৎকার করছিস কেন বাবা? হ্যাঁ, বোন পড়ছে তো। নিজের তো পড়তে ভালো লাগে না বলে ফার্স্ট ইয়ারে পড়ার পড়লো না, এখন আমি বিএ এমএ পাশ করি সেটা তো চাই না। এই দিতি, ওখানে ওগুলো সব ছড়িয়ে রেখেছিস, যা ওগুলো গুছিয়ে তোল যা। ও মা, ওকে এখান থেকে যেতে বলো না, সে থেকে বক 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 করে আমার মাথাটাই খেয়ে নিচ্ছে। দূর, ভালো লাগে না। আরে তখন থেকে তোরা কি শুরু করলি বলতো? মেয়েটা বাড়ি আসতে না আসতেই খিটিমিটি। আচ্ছা থাক 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 থাক। অনেক বড় কমা, অনেক নাম হোক তোর। হটকালি করে এত বড় সম্মান কে কবে কোথায় পেয়েছে বলতো? হ্যাঁ, আমার দিদি পেয়েছে। আজ কত আনন্দের দিন। হ্যাঁ ও মা, দেখেছো দেখেছো, বাবা আবার আবার সেই দিদিকে নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে। করে তো ওই ঘটকালি। আমার দিদি হয় কিনা শেষকালে ঘটকালি করে। বন্ধুদের কাছে বলতেই লজ্জা লাগে। লজ্জা লাগে? আমাদের ওই ছোট্ট মুদিখানার দোকানে কতই বা বিক্রি বাটা হয় রে। ওর ঘটকালির টাকা দিয়ে তোর পড়াশোনা চলছে, এটা তুই ভুলে যাস না। ভারী তো ওই ঘটকালির টাকা। শোনো বাবা, আমাকে শুধু কলেজটা পাস করতে দাও, এমন রোজগার করে দেখাবো না সবার চোখ একেবারে টেরা হয়ে যাবে। হ্যাঁ রে বনু, আমি তো এটাই চাই। দেখিস তুই একদিন অনেক বড় হবি। তখন থেকে এখানে শুধু চণ্ডী মণ্ডপের আড্ডা চলছে, পড়াশোনার পরিবেশ তো নেই। এই ঘরে চল, ঘরে গিয়ে পড়বি চল। তখন থেকে বলছি, সমান এখানে শুধু আড্ডাবাজি, কথা বলা, চিৎকার, আর কিচ্ছু নেই এখানে। তুই কিছু মনে করিস না রিমা? আচ্ছা বাবা, আমি যদি এমএ বিএ পাশ করতাম, মা কি আমাকে ভালোবাসতো? একবার বুকে জড়িয়ে ধরতো? মাকে আজও খুশি করতে পারলাম না বাবা। একবার শাড়িটা হাতে নিয়ে দেখলোই না মা। তুই তো জানিস তোর মা একটু রাগী। তুই ভাবিস না, তুই যখন শাড়িটা দিয়েছিস তোর মা ঠিক পড়বে। আচ্ছা বাবা, মাকে আমি কেন খুশি করতে পারি না বলো তো? তোর মাকে তুই কোনোদিনও খুশি করতে পারবি না রে দিদি। তার জন্য দায়ী তুই নোস, দায়ী তোর এই হতভাগ্য বাবা। টুম্পা, বই ছেড়ে উঠবি না, আমি আসছি। শোনো, আজকে মাসের শেষ রবিবার, মনে আছে তো সে কথা? আচ্ছা বাবা, মাসের মধ্যে একটা দিন মিনু মাসি আসে আমাদের সঙ্গে দেখা করতে, আর তুমি সব সময় বেরিয়ে যাও কেন বলো তো? কিসের ঝগড়া বলো তোমার মিনু মাসির সঙ্গে? আমায় বলো, আমি সব ঝগড়া মিটিয়ে দেবো।
আজ বেরোতে দেরি হলো বলে প্রায় এক যুগ পর দেখা হয়ে গেল। কাশি তো খুব হয়েছে দেখছি, ওষুধ পড়ছে? ওষুধেও আর কিছু হবে না, এই কাশতে কাশতে একদিন শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। হ্যাঁ মা বলো। তুই কি রে বুম্বা, ছোট ভাই এত করে নিজের বিয়েতে আসতে বললা, তুই আসবি না? তোর বাবা যেমন সারাটা জীবন ধরে আমাকে জ্বালিয়ে খেয়েছে, নিজের মর্জি মাফিক চলেছে, একটা কথা আমার শোনে, ছেলেও আমার কোনো কথা শুনছে না। এই বাড়িতে আমার মূল্য কারুর কাছে। তুমি ভালো করে জানো আমি তোমার কথা ফেলতে পারি না, তাই ইচ্ছে করে সব কথা বলছো। তুমি আর অর্ঘ্য মিলে এই প্ল্যানটা করেছো না, আমি বিয়েতে আসা বয়কট করেছো বলে? বলো। তোর মাসি আমাদের ভরসায় ছেলের বিয়ে দিতে এসেছে, তুই না এলে কত দুঃখ পাবে বলতো। আমার মা থাকা বাবা, লক্ষ্মী সোনা ছেলে, আয়। মা আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি যদি না আসো আমি কিন্তু খুব কষ্ট পাবো, বলে রাখলাম। মা হ্যালো, ও দেখো মাও ফোনটা রেখে দিল। মা এমন ভাবে বলে না, কোনো মানে হয়? কি করি এবার? আমার একমাত্র শালীর ছেলের বিয়ে, হ্যাঁ, সব দায়িত্ব আমাকে দিয়েছে, পুরো বিষয়টা আমাকে বুঝে নিতে হবে, যা যা হচ্ছে আমাকে বলতে হবে। হ্যাঁ না আমি বুঝতে পারছি না, না না মানবিকতা বলে কিছু নেই, ছেলেটার দিকে তাকাও, এই এদিকে আয়। হ্যাঁ এই যে এই যে এই যে আয় বাবা, আয় আয় আয়। ছেলেটা সেই দধিমঙ্গলের সময় খেয়েছে, হ্যাঁ সেই কখন, তারপরে বিয়ে সারার পরে খাবে। অবস্থাটা দেখো, মুখটা শুকিয়ে গেছে। হ্যাঁ এর কথা কেউ ভাবছো না তোমরা? হ্যাঁ সবচেয়ে বড় কথা, আমি বরকর্তা, আমার গায়ে কেউ হলুদ দিচ্ছে না। তুমি হলুদ মাখবে? দাঁড়াও দাঁড়াও, এই হলুদের মাখতে দাও 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 দাও। বরকর্তা সাড়ে চারটের মধ্যে যেন চলে আসে। জেঠু, আরে ও জেঠু ফোনটা রাখুন না। হ্যাঁ পরে কথা বলছি, হ্যাঁ মাথায় রাখবেন। হ্যাঁ বল। বলছি বরযাত্রীর জন্য যে 5টা এসি গাড়ি বলা হয়েছিল সেগুলো এসে গেছে। ওই যে এসি গাড়ি মানে? এই এসি গাড়ি কে বলেছে? হ্যাঁ এইভাবে টাকার সাধ্য কিন্তু আমি মেনে নেবো না, বলে দিচ্ছি। কে বলেছে এসি গাড়ি? কে কে কে? হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, যেই খরচার কথা উঠলো আমি রে 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 করি। আরে খরচা, তুমি একটুখানি ঠান্ডা মাথায় একটা জিনিস বোঝার চেষ্টা করো দাদা। হ্যাঁ আমি বলছি, দেখো এই এতগুলো লোক আমরা, হ্যাঁ এত দূরের রাস্তায় যাবো, তাহলে আমরা কিসে করে যাবো তুমি বলো? আমরা কোথায় যাবো? আমরা আরামবাগ। আরামবাগ আরামবাগ হাওড়া থেকে আরামবাগ, এইটুকুনি পর। হাওড়া থেকে আরামবাগ ডেলি বাস নেই, যায় না? সেই ডেলি বাসে গাঁদা ফুল চড়িয়ে আমরা সবাই মিলে সুন্দর করে বরযাত্রী হিসেবে চলে যেতে পারতাম। বাসে গাঁদা ফুল চড়িয়ে? আরে কি অবস্থা, সবাই তো যায়, এটা কি খরচাটার কথা ভাবো। জামাই বাবু, ও জামাই বাবু, আপনি টাকা পয়সা নিয়ে এত ভাববেন না প্লিজ। দায়িত্বটা কাকে দিয়েছো? আমাকে দিয়েছো তো। এইভাবে টাকার অপচয় হবে সেটা আমি মেনে নিতে পারবো না। ভাবা যাচ্ছে 5-5টা এসি গাড়ি ভাড়া করে নিয়ে চলে এসেছে, কত টাকা খরচ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই কথাগুলো বলে আর লোক হাসিও না। এই বিয়ের খরচাটা তুমি করছো না, অর্ঘ্য নিজের বিয়ের খরচা নিজে করছে। অর্ঘ্যর টাকা টাকা, আমার টাকাও টাকা, টাকাটা মাটি হয়ে যায় না। এসি গাড়ি যদি তুমি ক্যান্সেল করো না, তাহলে দেখো কি হয়। কি হবে? আমি 5টা এসি গাড়ি কিনবো, 5টা। আর বুম্বাকে বলে সেটা এখনই বলবো, তা নাহলে আমার নামও ভবানী মল্লিক। হ্যাঁ মায়ের পাল্লায় পড়ে আজ কি কি করতে হবে ভালো লাগে না।
দিদিমা, মিনু মাসি, তুই নাকি সংবর্ধনা পেয়েছিস শুনলাম। হ্যাঁ মিনু মাসি, অনেক কিছু পেয়েছি। তুমি দেখবে, চলো না, এসো এসো এসো। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে জানো, তোমাকে সব দেখাবো আজকে। বসো। দেখো, এই কাপটা দিয়েছে আমাকে। আর দেখো, এই বড় বউ পুতুলটা, এটা ওরা নিজেরা হাতে করে তৈরি করে দিয়েছে জানো। এগুলো সব ওরা দিয়েছে আজকে আমাকে। মিনু, এতটা পথ গরমে রোদ্দুরে এসছো, একটু জল বাতাসে মুখে দাও। দিদি, তোমরা ভালো আছো? মানে টুম্পা ভালো আছে? সব ভালো। দিদি, এইটা তোমার জন্য বানিয়েছিলাম। ও মা, কি সুন্দর ব্লাউজটা। মা দেখো, এই শাড়িটার সাথে এই ব্লাউজটা না খুব মানাবে, তাই না মা? ইস, এরকম মোটা কাপড়ের সস্তা ব্লাউজ আমার পরে নাকি? একবার জোরে দিলে তো রং চলে যাবে। এই টুম্পা, এই আবার কি কথা? ও মা, দেখেছো কাল আমার পরীক্ষা, আর আজ আমার দিদি কেমন বকাবকি করছে। বকলাম কোথায়? এভাবে বলে কেউ কারোর মনে কষ্ট দেয়? সেটাই তো বললাম তোকে। মিনু মাসি, তুমি দেখি দেখি তুমি আমার জন্য কি এনেছো। ওই তো দেখো, দেখি কি এনেছো তুমি আমার জন্য। বাজারে নতুন উঠলো তো, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম। ওই তো বটি আছে, একটু কেটে দিই। তোমরা তুমি একই কথা বলছো। তুমি এ বাড়িতে অতিথি, তুমি কেন আম কাটতে যাবে? বরং তুমি যদি খাও বলো, আমি তোমাকে কেটে দিচ্ছি। না না দিদি, এটা তো তোমাদের জন্যই এনেছিলাম। তোমরা দুজনে কথা বলো, আমার অনেক কাজ আছে, আমাকে একটু ভেতরে যেতে হবে। টুম্পা, পড়াশোনাটা করতে হবে তো নাকি? ভেতরে চলো চলো। দিদিমা, তুই আম খাবি না? কেটে দি তোকে। আরে না, দূর, তুমি এসো, বসবে, এসো। দেখো আমি কিভাবে আম খাই। বসো বসো বসো। এ নাও, তুমি একটা ধরো, আমি একটা ধরবো। মিনু মাসি, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। আর টুম্পাটা তো বড্ড ছোট, ওর মুখের আগুন নেই। না রে মা, আমি তোর মায়ের কথায় কিচ্ছু মনে করিনি। আমার যে দিদির কাছে অনেক ঋণ রে মা। জানো মিনু মাসি, আজ আমি 51তম বিয়ে দিতে যাব। ভালো করে সেজে গুজে যাস কিন্তু। ঠিক আছে, আজ আমি আসি রে। হ্যাঁ, মা বাবা আর মিনু মাসির সঙ্গে এরকম পরপর ব্যবহার করে কেন কে জানে। নামে নে ওদের।
হাত দেবে সোনামণি? হাত দেবো তো আমি তোমার গায়ে। যা হবে এবার তোমার সঙ্গে হবে। আমার ছাদনাতলা থেকে মুনমুনকে তুলে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়েছো না? আজকের বিয়ে পরশুর ফুলসজ্জা সব আমি তোমার সঙ্গে করব। তোর সাথে কেন বিয়ে করবো রে আমি? তোর মতন মাতাল লম্পটের সাথে? আমার বর আসবে পক্ষীরাজ ঘোড়ায় চেপে, একদম হিরোর মতন।